সিলেট বাংলাদেশের লন্ডন নামে পরিচিত শহর। জেলার প্রায় প্রতিটি ঘরে একজন প্রবাসী আছেন, আর সেই প্রবাসীদের অর্থ এবার নির্বাচনের বড় অংশ চালাচ্ছে। 6টি সংসদীয় আসনে ভোট যুদ্ধ চলছে। 33টি প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছেন, কিন্তু তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের সঙ্গে তুলনায় না হলেও নির্বাচনী খরচের বড় অংশ আসে বিদেশ থেকে। সিলেট 1 আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির 55 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা পাচ্ছেন কানাডায় বসবাসরত ছেলের থেকে। একই আসনে ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদ হাসান প্রবাসী চাচা থেকে 2,90,000 টাকা পাবেন। কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেনের 3 লাখ টাকা এসেছে যুক্তরাজ্য প্রবাসী মা ও ভাইদের কাছ থেকে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সিলেট 2 আসনের 5 প্রার্থীর নির্বাচনী খরচের বড় অংশ প্রবাস থেকে আসে। বিএনপির প্রার্থী তাহসিনা রশীদ লুনা 20 লাখ টাকার মধ্যে অর্ধেক অর্থ পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী থেকে। খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী প্রবাসী 2 বোনের কাছ থেকে ঋণ ও দান হিসেবে 11 লাখ টাকা আশা করছেন। সিলেট 3, সিলেট 4 ও সিলেট 6 আসনের প্রার্থীরাও প্রবাসীদের অর্থের উপর নির্ভরশীল। বাংলাদেশে প্রবাসী অর্থের প্রবাহ কেবল নির্বাচনের খরচ মেটাচ্ছে না, বরং প্রার্থীদের প্রচারণা, জনসংযোগ এবং প্রভাব বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকরা বলছেন, প্রবাসী সমর্থন এই জেলার নির্বাচনী প্রার্থীর জয়ের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। নির্বাচনী হলফনামা থেকে স্পষ্ট, সিলেটের প্রবাসীরা শুধু অর্থ নয়, রাজনৈতিক প্রভাবেরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।